সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, ভিডিওটা টান দেবেন। বিষয়টা হচ্ছে কি, আমি মনে করেন একজন আলেম হতে পারি নাই। এখন ছেলেদেরকে চেষ্টা করব তাদেরকে আলেম, মুফতি, মুহাদ্দিস, মাওলানা বানানোর জন্য। আমি যদি এটা করতে না পারি তাহলে আমি কিন্তু ব্যর্থ। নিজে আলেম হতে পারি নাই। এখন কাজ হচ্ছে ছেলেদেরকে অবশ্যই আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইসলামিক স্কলার্স এবং পূর্ণাঙ্গ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যেন চলে সেভাবে ছেলেদের পিছনে তদারকি করা, কাজ করা, দাওয়াতি কাজ পরিচালনা করা। এর পাশাপাশি কি করতে হবে, নিজে যেহেতু ছোটকালে পড়তেই পারি নাই, এবার সময় সুযোগ এসেছে, বাড়ির পাশে প্রতিবেশী, তার সাথে দেখা হলো, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাই, আপনিও তো মনে হয় যে মাদ্রাসা পড়তে পারেন নাই, আপনার সন্তানগুলো আছে না? জি আছে। এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করে দেন। আপনার নাতনি নাতি আছে না? হ্যাঁ আছে। তাদেরকে বলেন মাদ্রাসায় পড়ানোর জন্য। এভাবেও দাওয়াত দিতে পারি ভাই, পারি না? তো চলুন আজ থেকে আমরা এই কাজটি করি, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেই, তাকে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, মুফাসসির বানানোর জন্য চেষ্টা করি। যদি ছেলেদের মানে ঘরে ছেলে থাকে, অর্থাৎ নায়নাতপুর যদি থাকে, নাতি নাতনি, ভাইগনা বাতিজি, তাদের কাছে যাব, তাদেরকে বুঝাবো এবং মাদ্রাসা লাইনে পড়ানোর জন্য চেষ্টা করব। তাদের গার্ডিয়ান যারা আছে, যেমন আমি যাব আমার ছেলের কাছে, যে বাবা, তোমাকে আমি আলেম বানাইতে পারি নাই, অথবা তুমি আলেম হয়েছো, এবার তোমার সন্তানকে মাদ্রাসা লাইনে ভর্তি করে দাও, এলেম শিক্ষা করাও, আলেম বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস মালাও, মানানাম বানাও। কি এবার কাজগুলো করতে পারি না? তা আসুন আজ থেকে আমরা এই কাজগুলো করি। আরেকটা কাজ করতে হবে, হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই হবে এবং সবসময় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা চলতেই থাকবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এক থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সব পড়বেন। বসে রয়েছেন, পড়েন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ৩ বার পড়লেন, কোরআনের ১ খতমের সওয়াব পেয়ে গেলেন। তাই আসুন সবসময় হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মানুষকে ইসলামের জন্য এভাবে দাওয়াত দিব এবং সর্ব অবস্থায় শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত থাকবো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক দান করো। আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা আ'inni আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা আ'লাম। ভিডিও বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।